আমি একটা আবার নতুন রেসিপি নিয়ে আসছি, সেটা বানাবো ভেজিটেবল চপ। তার জন্য আমার একটা মশলা তৈরি করতে হবে। মশলাটা হলো, এখানে আজওয়ান নিচ্ছি অল্প, এখানে সাদা জিরা অল্প, এখানে মৌরি অল্প, আর এইখানে দারচিনি, এখানে 4-5টা এলাচি, একটু অল্প কিছু এই গোলমরিচ, আর 4-5টা আছে লং, আর 2টো শুকনো লঙ্কা। এগুলো আমি সব ভেজে গুঁড়ো করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার আগে গরম হয়ে গেছে, বেশি সময় লাগবে না, খুব একটা গরম করব না, হালকা গরম করে তারপর ঠান্ডা হলে তারপরে ভেজে নেব, গুঁড়ো করে নেব। হ্যাঁ, চিটচিট করছে, এখনই আমি বেশি একটা গরম করবো না, নামিয়ে নেব। আমি আলুর চপ বানাবো। আগে একটা মশলা করে নিয়েছি আমি। এখানে আছে মৌরি আছে, আর সাদা জিরা আছে, আর গোলমরিচ, লং 4-5টা, 9-10টা হবে গোলমরিচ, আর একটা ছোট দারচিনি টুকরা, আর 3-4টা এলাচি, এই আর 2টো শুকনো লঙ্কা। এসব গরম করে আমি এটাকে পিষে নিয়েছি, মানে একদম পেস্ট করিনি, দরদরা গুঁড়ো করে নিয়েছি আর কি। আর এখানে আমার আছে মটর, বিনস, আর কাঁচা লঙ্কা, আর এখানে ধনেপাতা, আর এখানে আছে গাজর আর বিট, আর আছে আলু। এখন আমি এগুলাকে সব নিয়ে গ্যাসের সামনে যাব, একটা মশলা তৈরি করব, তারপরে আমি চপ বানাবো। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন আমি একটু ফোড়ন দিব, এই সাদা জিরা আর একটু মৌরি, সব আর একটু সাদা জিরা মৌরি দিয়েছি, আর একটু হিং দিয়ে দিলাম। আমি বিনসটা দিয়ে দিলাম আগে, মটর দিয়ে দিলাম, মটরটা আমার বয়েল করা মটর। এখানে হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চি, এটা তো কালারের জন্য। এখন আমি মশলাটা বানিয়েছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম, সাথে লঙ্কাটাও দিয়ে দিলাম। 3টা লঙ্কা আছে, লঙ্কা কুচি। এখানে আমার একটু তেল লাগবে, এখানে আমি গাজর বিট দিয়ে দিলাম। গাজর বিট সব গ্রেট করা, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি আলু কাঁচা কচলায় দিয়ে দিব, বয়েল করা আলু এমনি হয়ে যাবে নাড়তে নাড়তে। অল্প বিট ছিল, তাই কিরকম রংটা হয়ে গেল, গাজরের রং নাই, একদম লাল হয়ে গেল। লবণ দিলাম 1 চামচ, ছোট চামচ তো 6 চামচের মতো লবণ দিলাম। 1 চামচ চিনিও দিয়ে দিলাম। আমার এটা মোটামুটি হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে ঠান্ডা হলে পরে এটা চপের আকার দেব। যে আমার এটা তৈরি হয়ে গেছে, আমি তখন ধনে পাতাটা দেখাই নাই, এই যে ধনে পাতা দিয়ে মেখে নিয়েছি। সাইজ আপনাদের নিজেদের উপরে, বড় ছোট, আমি এরকম সাইজ করলাম, আবার গোলও করা যায়। এই ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম।
দুবার কোট করব ব্রেড ক্রাম্বসে। আর এখানে কর্নফ্লাওয়ার এই যে এইভাবে পাতলা করে গুলে নিয়েছি। 3-4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পাতলা একটা ঘোল তৈরি। এভাবে আমি দুবার কোট করে নেব। ব্রেড ক্রাম্বসের জায়গায় আপনারা বিস্কুটের গুঁড়ো থাকলে বিস্কুটের গুঁড়ো, নয়তো মুড়িকেও গরম করে গুঁড়ো করে নিতে পারবেন। এভাবে সবগুলো করে নেব। আমার সবগুলো হয়ে গেছে করা, এখন ভাজবো। আমি আরেকটা জিনিস দেখাবো। গ্লাস দিয়ে ব্রেডকে একটু গোল করে নেব। এই টমেটো সস দিয়ে দিলাম। আপনাদের কাছে জ্যাম থাকলে জ্যামও দিতে পারেন। এই বাচ্চাদের জন্য, বাচ্চাদের মাদের বহুত পরেশানি হয়, তো বহুত ওদের অসুবিধা হয়। সকাল হলে কি দেব টিফিনে, তো এরকম ভাবে দেখতে পারেন করে। বাচ্চারা খুশি। বাচ্চাদের তো রোজানা নতুনত্ব খাওয়া লাগে, একরকম খাবার খেতে চায় না, এই সবজি খেতে চায় না। এরকম ভাবে করে দিলে এরা সবজি খেয়ে নেবে, মানে টিফিনও হয়ে যাবে, সবজিও চলে যাবে পেটে। একদিকে আমি টমেটো সস দিলাম, একদিকে ধনেপাতা চাটনি দিলাম। বাচ্চাদের তো একটু মানে ওদের শরীরেরও খেয়াল রাখতে লাগবে, আবার ওদের স্বাদও যেন হয়, মুখে সব খেয়ে ফেলে, এটাও দেখতে লাগে। এভাবে করে দেবো বাচ্চাদের জন্য। তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে বা ঘি বাটা যেটাই হোক। এখন আমি গ্যাসের সামনে যাব, এগুলাকে ভেজে দেখাবো আর এগুলো করে নেব। এই যে আমি তেল বসিয়েছি, এখন আমি দিয়ে দেব। খুব বেশি গরম হয় নাই, আর সব তো বয়েল করাই, এখন শুধু একটু ভাজা। এই চপ সকালে জল খাবারের সময়ও হয়, আবার বিকালবেলায় চায়ের সাথে, আর শীতের সময় সবজি আছে। এখনই তো এই শীতের ভেজিটেবল চপ খেতে খুব ভালো লাগে। আর কিছুদিন পরে তো ধীরে ধীরে বিট, গাজর এরা সবই চলে যাবে। এই যে বন্ধুরা, এই আমি এখন এই তাওয়ার মধ্যে করে দেখাবো। এই ব্রেডের 1 চামচের মতন তেল দিলাম। এই বন্ধুরা, এই যে আমার এই চপ হয়ে গেছে। এখন আমি ওই ব্রেডগুলো দেখাবো। আর আরেকটা গ্যাসের মধ্যে আবার বাকিগুলো হচ্ছে। এই যে আমি অল্প তেলের মধ্যে দিলাম, একটা একটা করে করি, একটা একটা করলে ভালো হয় আর কি।
এইভাবে করে দিলে অল্প তেলের মধ্যে কোনো অসুবিধা নেই, আর বাচ্চারাও খুব ভালোভাবে খেয়ে নেবে। সবজি খায় না, সব বাচ্চাদেরই সবজি খেতে চায় না। তো সবজি এখন তো শীতের দিন অনেক সবজি পাওয়া যায়, গরমের দিনে তো আচ্ছা এত সবজিটা পাওয়া যায় না। বিট, গাজর, মটর সংরক্ষণ করে রাখলে ওটা থাকে ঘরে, কিন্তু বিট, গাজর সব কিছুই পাওয়া যায় না। এখানে আমি তেল দিয়ে করলাম, আপনারা মিশে ঘি বাটার দিয়েও করতে পারেন, যার যেটা পছন্দ। আপনাদের ইচ্ছা করলে এটা ডুবা তেলের মধ্যে করতে পারবেন, বেশি তেলের মধ্যে, কিন্তু বাচ্চাদের আমরা তো ওই জন্য আমি অল্প তেলই করলাম। তাওয়া গরম হয়ে গেছে, এখন গ্যাসটাকে কমিয়ে দিলাম। পুড়ে যাবে, এভাবেই করে নেব। হ্যাঁ বন্ধুরা, এই যে আমার হয়ে গেছে। এখানে এই চপ করেছি, আর এখানে এই যে বাচ্চাদের, আমাদের সোনামনাদের জন্য এই ব্রেড দিয়ে করেছি আর কি, এভাবে। আর এখানে চাটনি আছে। কেমন লাগছে বন্ধুরা দেখতে? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউবে সাবস্ক্রাইবটা করে দেবেন, বেল বাটনটা টিপে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পরে লাইক দিয়ে ফলো করবেন, পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।